যাহারা মহারাষ্ট্র দেশে বাস করিয়াছেন তাহারা জানেন মারাঠিরা গান ভালোবাসে, ফুল ভালোবাসে এবং বাইসাইকেল চড়িতে ভালোবাসে। পুনার অলিতে গলিতে ফুলের দোকান, গান বাজনার আখড়া, সাইকেলের আড়ত। আড়তে সাইকেল ভাড়া পাওয়া যায়। 1 আনা ভাড়া দিয়া 1 ঘন্টা সাইকেল চড়িয়া বেড়াও। মেয়ে মদ্য সবাই সাইকেল চড়ে, বিশেষত কলেজের ছেলে মেয়েরা। এদেশে মেয়েদের আলাদা কলেজ নাই, সকলে একসঙ্গে পড়ে। কলেজের ছুটি হইলে দেখা যায় রাস্তা দিয়া সাইকেলে নবযৌবন জলতরঙ্গ বহিয়া চলিয়াছে। আমি প্রথম যেবার পুনায় আসি সেবার শহরের দক্ষিণ পশ্চিম কোণে একটি হোটেলে মাসখানেক ছিলাম। রাস্তার নাম তিলক রোড। অদূরে এসপি কলেজ, আরও একটু দূরে টিলার মাথায় পার্বতী মন্দিরের চূড়া দেখা যায়। দক্ষিণ দিক ফাঁকা, দিগন্তে পাহাড়ের চক্ররেখা। এই চক্ররেখা চক্ষু দ্বারা অনুসরণ করিলে সিংহগড় দুর্গ চোখে পড়ে, শিবাজী মহারাজের সিংহগড়। শীতের শেষ, রাস্তার ধারে আম গাছে বোল ধরিয়াছে। মিষ্ট কষায় গন্ধে চারিদিক আমোদিত। আমি ডাক্তারের আদেশে পুনায় আসিয়াছি। সকাল বিকাল পদব্রজে ঘুরিয়া বেড়াই। হোটেলে আমার দ্বিতলের ঘরের সম্মুখে ছোট একটি ব্যালকনি আছে। সেখানে দাঁড়াইয়া রাস্তার লোক চলাচল দেখি। বোম্বাইয়ে থাকাকালে যে পেট জবাব দিয়াছিল তাহা এখন নানাবিধ স্থানীয় খাদ্য অম্লান বদনে হজম করিতেছে। 10 দিন যাইতে না যাইতে প্রাচীনা পুণ্যা নগরীকে ভালোবাসিয়া ফেলিলাম। কিন্তু আমি বিভূতি বাণুজ্যে নই। পায়ে হাঁটিয়া বেড়াইয়া তিলমাত্র আনন্দ পাই না, অথচ ডাক্তারের হুকুম। একদিন ব্যালকনিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া একটি বুদ্ধি মাথায় খেলিয়া গেল। সামনেই রাস্তার ওপারে প্রকাণ্ড সাইনবোর্ড, বামনরাও সাইকেল মার্ট, সাইকেলের দোকান। কত লোক আসিতেছে, সাইকেল ভাড়া লইয়া চলিয়া যাইতেছে। আমিও সাইকেল চড়িয়া বেড়াই না কেন? অবশ্য অনেকদিন চড়ি নাই, কিন্তু সাঁতার কাটা এবং সাইকেল চড়া মানুষ ভোলে না। সুতরাং সাইকেল চড়িয়া ডাক্তারের আজ্ঞা পালন করিব। যস্মিন দেশে যদাচার। বিকেলবেলা সাইকেলের দোকানে গেলাম। দোকানদার বামনরাও খাতায় আমার নাম ধাম লিখিয়া লইয়া সাইকেল দিল। বামনরাওয়ের চেহারা বেঁটে, মজবুত, বয়স আন্দাজ 45। দোকানের পেছনের একটি ঘরে সস্ত্রীক বাস করে। অতঃপর রোজ দুবেলা সাইকেল চড়িয়া বেড়ায়। শহর বাজার এড়াইয়া পুনার কিনারে কিনারে ঘুরি। কখনো যাই গণেশখিন্ডের দিকে, কখনো খড়গবৎশালার হ্রদের পানে। আনন্দে আছি। বামনরাওয়ের সঙ্গে প্রণয় জন্মিয়াছে। সে অল্প স্বল্প হিন্দি বলিতে পারে। নির্বান্ধ পুরীতে সেই আমার প্রথম বন্ধু। প্রস্তাবনা শেষ করিয়া এবার আসল কথায় আসা যাক। সে রাত্রে যথা সময়ে আহারাদি করিয়া শয়ন করিয়াছিলাম। কিছুতে ঘুম আসছিল না। বোধহয় দিবানিদ্রা কিছু বেশি হইয়া গিয়াছিল। শুইয়া শুইয়া বই পড়িবার চেষ্টা করিলাম। তাহাতে ঘুম আসে বটে, কিন্তু বই বন্ধ করিলেই তন্দ্রা ছুটিয়া যায়। রাত্রি প্রায় 1টা পর্যন্ত ঝুলোঝুলি করিয়া উঠিয়া পড়িলাম। গায়ে বালাপোষ জড়াইয়া ব্যালকনিতে গিয়া দাঁড়াইলাম। বাহিরে কনকনে ঠান্ডা। এক আকাশ নক্ষত্র যেন শীতের বাতাস লাগিয়া কাঁপিতেছে।
রাস্তায় লোক নাই। আবছায়া পথের দুই ধারে দীপস্তম্ভগুলো সারি দিয়া এই নিশীথ নিস্তব্ধতাকে পাহারা দিতেছে। 5 মিনিট দাঁড়াইয়া আছি। উত্তপ্ত মুখে বাতাসের শীতল করস্পর্শে মন্দ লাগিতেছে না। হঠাৎ রাস্তার একদিক হইতে কিরিং কিরিং শব্দ কানে আসিল। সাইকেল আসিতেছে। একটু বিস্মিত হইয়া সেই দিকে তাকাইলাম। সাইকেল দেখা গেল না, এখনো দূরে আছে। রাস্তা তো নির্জন। সাইকেল চালক কাহাকে দেখিয়া ঘন্টি বাজাইল? তাকাইয়া রহিলাম। অস্পষ্টভাবে দেখা গেল এক জোড়া সাইকেল পাশাপাশি আসিতেছে। তাদের ল্যাম্প নাই। সহসা মধুর হাসির শব্দ কানে আসিল। দুইজন একসঙ্গে হাসিতেছে। একজন পুরুষ, একজন স্ত্রীলোক। দুজনের হাসি এক সুরে বাঁধা। একজন উদারা তো একজন মুদারা। সাইকেল দুটা ক্রমশ কাছে আসিতেছে। এবার তাহাদের স্পষ্ট দেখিতে পাইতেছি। হঠাৎ হাড়ের রোঁয়া শক্ত হইয়া খাড়া হইয়া উঠিল। সাইকেল দুটা আসিতেছে বটে, কিন্তু তাহাদের আরোহী নাই। আরোহীর আসন শূন্য। কেবল দুটা জড় সাইকেল পরস্পর সমান্তরালে চলিয়া আসিতেছে। বুকের রক্ত হিম হইয়া গিয়াছে, তবু বিস্ফারিত চক্ষে চাহিয়া আছি। সাইকেল দুটা স্বচ্ছন্দ গতিতে আসিতেছে, কোনো তড়া নাই। ঠিক আমার সামনে দিয়া যাইতে যাইতে থামিয়া গেল। মনে হইল অদৃশ্য আরোহীরা সাইকেল হইতে নামিল। নিথর বাতাসে যেন ফিসফিস কথা বলার আওয়াজ শুনিতে পাইলাম। তারপর সাইকেল দুটি বামন রাওয়ের দোকানের দিকে গেল। দরজা বন্ধ। সাইকেল দুটি দরজার গায়ে হেলিয়া দাঁড়াইল। কিরিং করিয়া একবার ঘন্টি বাজিল। তারপর আর কোনো সাড়া শব্দ নাই। ব্যালকনি হইতে আমি ঘরে আসিয়া বসিলাম। এ কি চোখের ভুল? না, শুধু চোখের ভুল হইতে পারে না। হাসি শুনিয়াছি, ঘন্টির আওয়াজ শুনিয়াছি। তবে কি অনিদ্রাবশত আমার মস্তিষ্ক এতই উত্তপ্ত হইয়াছে যে জাগিয়া দুঃস্বপ্ন দেখিতেছি? কিংবা হঠাৎ একটা কথা মনে হওয়াতে আমি আবার তাড়াতাড়ি ব্যালকনিতে ফিরিয়া গেলাম। বামন রাওয়ের দরজা যেমন বন্ধ ছিল তেমনি বন্ধ আছে, কিন্তু সাইকেল দুটো অদৃশ্য হইয়াছে। শেষ রাত্রির দিকে ঘুমাইয়া পড়িলাম। যখন ঘুম ভাঙিল তখন 9টা বাজিয়া গিয়াছে। প্রাতঃভ্রমণের আর সময় নাই, কারণ পুনায় শীতকালেও রৌদ্র বেশ কড়া। প্রাতঃকৃত্য সারিয়া ব্যালকনিতে গিয়া দাঁড়াইলাম। বামন রাওয়ের দোকান খোলা রহিয়াছে। রাস্তায় কর্মদিবসের ব্যস্ত তৎপরতা। মোটর, টাঙা, অটোরিকশা ও সাইকেলের ছুটাছুটি। কাল রাত্রি 1টার সময় এই পথের ছায়াচ্ছন্ন নির্জনতায় দুটি স্বয়ংচালিত সাইকেল আমার সম্মুখ দিয়া চলিয়া গিয়াছিল। বিশ্বাস করা কঠিন। দুপুরবেলা বামন রাও সাইকেল মার্টে গেলাম। সাইকেল ভাড়াটে খদ্দেরের ভিড় কমিয়া গিয়াছে। বামন রাও মোটা একটা খাতায় হিসাব লিখিতেছে। বলিল, কাকা, আজ তুমি বেড়াতে গেলে না? মারাঠিরা যাহাকে খাতির করে তাহাকে কাকা বলিয়া ডাকে, কিন্তু সকলকেই তুমি বলে। আমি একটি লোহার চেয়ারে বসিয়া বলিলাম, না, ওবেলা যাব।
বামনরাও, কাল রাত্রি 1টার সময় তোমার কোনো খদ্দের সাইকেল ফেরত দিতে এসেছিল? বামনরাও চকিতে আমার পানে চাহিল। তারপর যেন চিন্তা করিতেছে, এমনি ভাবে ঘাড় উঁচু করিয়া গাল চুলকাইতে চুলকাইতে বলিল, কই, না তো। এ কথা কেন জিজ্ঞাসা করছো কাকা? বলিলাম, কাল রাত্রে আমার ঘুম হচ্ছিল না, ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম। মনে হলো কারা দুটো সাইকেল রেখে চলে গেল। সাইকেলে যে আরোহী ছিল না সে কথা বলিলাম না। বামনরাও খাতার ওপর চোখ রাখিয়া ধীরে ধীরে বলিল, তুমি ভুল দেখেছ কাকা। অত রাত্রে কে সাইকেল ফেরত দিতে আসবে? মারাঠিরা রাত্রি 10টার মধ্যে সব ঘুমিয়ে পড়ে। তোমারও বেশি রাত জাগা ভালো নয়, কাহিল শরীর, আবার অসুখে পড়ে যাবে। দেখিলাম বামনরাও সত্য গোপন করিতেছে। নিশ্চয়ই ভেতরে কিছু আছে। তাহাকে আর প্রশ্ন করিলাম না, চলিয়া আসিলাম। মনে মনে স্থির করিলাম, আজ রাত্রেও পাহারা দিব। মধ্যাহ্নে বেশ খানিকটা ঘুমাইয়া লইয়া বৈকালে বামনরাওয়ের সাইকেল লইয়া বেড়াইতে বাহির হইলাম। বামনরাও আমার পানে বক্র কটাক্ষপাত করিল। তাহার ভাবগতিক দেখিয়া সন্দেহ আরও দৃঢ় হইল। যদি কিছুই নয়, তবে লোকটা এমন ঘটি চোরের মতো তাকাইতেছে কেন? রাত্রি 9:30 পর আহার সম্পন্ন করিয়া ঘরের আলো নিভাইলাম। ব্যালকনিতে চেয়ার লইয়া বসিলাম। এমনভাবে বসিলাম যাহাতে আমাকে বাহির হইতে দেখা না যায়, অথচ আমি সাইকেলের দোকান দেখিতে পাই। বসিয়া বসিয়া দেখিতে লাগিলাম নগর ধীরে ধীরে ঘুমাইয়া পড়িতেছে। দোকানগুলি একে একে বন্ধ হইয়া গেল। রাস্তায় যানবাহনের চলাচল বিরল হইয়া থামিয়া গেল। বামনরাও প্রায় 10:30টার সময় দোকান বন্ধ করিল। দুটি সাইকেল বাহিরে পড়িয়া রহিল। দরজা লাগাইবার সময় সে উৎকণ্ঠিত চক্ষে আমার ব্যালকনির দিকে তাকাইল। আমি ঘাপটি মারিয়া রহিলাম। নগর গুঞ্জন ক্ষান্ত। রাত্রির গাঢ়তা ঘনীভূত হইতে লাগিল। পথের দীপস্তম্ভমালা নিষ্পলক চাহিয়া আছে। আকাশে লুব্ধক নক্ষত্র মৃগশিরাকে ধরিবার জন্য ছুটিয়াছে, কিন্তু ধরিতে পারিতেছে না। ঘড়িতে 11:30। গায়ে বালাপোষ সত্ত্বেও বেশ কাঁপুনি ধরিয়াছে। আমি সঙ্গে একটা মাংকি কাপ আনিয়াছি। সেটি মাথায় পড়িলে কান দিয়া ঠান্ডা ঢুকিতে পারিবে না। বামনরাওয়ের দোকানের দিকে তাকাইয়া দেখিলাম বন্ধ দরজার সামনে সাইকেল দুটি পরস্পর ঠেস দিয়া দাঁড়াইয়া আছে। চট করিয়া ঘরে গিয়া মাংকি ক্যাপ পরিয়া ফিরিয়া আসিলাম। বোধ হয় 1 মিনিটও সময় লাগে নাই। কিন্তু এ কি? ইহারই মধ্যে সাইকেল দুটি অদৃশ্য হইয়াছে। বোকার মতো চাহিয়া রহিলাম। দূরে টিং টিং করিয়া সাইকেলের ঘন্টি বাজিল। একটু মিষ্টি হাসির আওয়াজ ভাসিয়া আসিল। উহারা কি ওত পাতিয়াছিল? আমি যে পাহারা দিতেছি তাহা জানিতে পারিয়াছে? আমার ঘাড়ের রোঁয়া আবার কাঁটা দিয়া উঠিল। ছাড়িব না। একবার বোকা বনিয়াছি, দ্বিতীয়বার বোকা বনিব না। যখন সাইকেল লইয়া গিয়াছে তখন নিশ্চয়ই ফিরাইয়া দিতে আসিবে। বামনরাওয়ের দরজার ওপর চোখ রাখিয়া বসিয়া রহিলাম। 1টা বাজিল। একটু সজাগ হইয়া বসিলাম। 2টা বাজিল।
এখনো সাইকেলের দেখা নাই। মাঝে মাঝে মনটা খালি হইয়া যাইতেছে, চোখ দুটা জুড়িয়া আসিতেছে। চোখে কিছু দেখিলাম না, কানেও কিছু শুনিলাম না। হঠাৎ পঞ্চ ইন্দ্রিয় সতর্কভাবে সজাগ হইয়া উঠিল। সাইকেল দুটা চুপি চুপি বামন রাওয়ের দ্বারের দিকে যাইতেছে। নিঃশব্দে তাহারা পরস্পরের গায়ে হেলান দিয়া দাঁড়াইল। টুং করিয়া একবার ঘণ্টির মৃদু শব্দ হইল। তারপর আর কোনো সারা শব্দ নেই। যাহারা সাইকেল চড়িয়া আসিয়াছিল তাহারা চলিয়া গিয়াছে। 5 মিনিট 10 মিনিট কাটিয়া গেল। তন্দ্রা বেশ ছুটিয়া গিয়াছে। নিষ্পলক চক্ষে সাইকেল মাঠের পানে চাহিয়া আছি। হুট করিয়া শব্দ হইল। দরজা একটু খুলিয়া বামনরাও গলা বাড়াইয়া এদিক ওদিক দেখিল। তারপর একে একে সাইকেল দুটি তুলিয়া ভিতরে লইয়া গেল। দরজা আবার বন্ধ হইল। পরদিন দ্বিপ্রহরে সাইকেল মাঠে গেলাম। বামনরাও একলা ছিল। তাহাকে বলিলাম, বামনরাও, কাল রাত্রে আমি সব দেখেছি। বামন রাওয়ের মুখ ফ্যাকাশে হইয়া গেল। কি কি দেখেছো কাকা? বলিলাম, যতটুকু চোখে দেখা যায় দেখেছি। অশরীরী ওরা কারা আমি জানতে চাই। বামন রাও ভীত স্বরে বলিল, কাকা, এ কথা কাউকে বলো না। জানাজানি হলে ওরা আর আসবে না। ওরা ভারী পয়মন্ত। ওরা যদি না আসে আমার দোকান বন্ধ হয়ে যাবে। বেশ, কাউকে বলবো না, কিন্তু ব্যাপার আমাকে বলতে হবে। বামন রাও কিছুক্ষণ ঘাড় নিচু করিয়া ভাবিল। শেষে অনিচ্ছা ভরে বলিল, আজ রাত্রে দোকান বন্ধ করবার পর তুমি এসো, তখন বলবো। সে রাত্রে বন্ধ দোকান ঘরে বসিয়া বামন রাওয়ের কাহিনী শুনিলাম। কাহিনীতে চমকপ্রদ নতুনত্ব কিছু নাই। কালে কালে দেশে দেশে এরূপ ঘটনা বহুবার ঘটিয়াছে। বামন রাও বলিল, বছর 3 আগেকার কথা। আমি তখন এখানে নতুন দোকান খুলেছি। সাইকেলের দোকানের পক্ষে জায়গাটা ভালো। কাছেই এসপি কলেজ। অনেক ছেলে মেয়ে সেখানে পড়ে। বেশিরভাগ তারাই সাইকেল ভাড়া নিয়ে আমার দোকান চালু রেখেছে। এই পর্যন্ত বলিয়া বামন রাও থামিল। উৎকর্ণ হইয়া যেন কি শুনিল। তারপর বলিল, একটু বসো, আমি আসছি। সে দরজা খুলিয়া 2টি সাইকেল বাহিরে রাখিয়া আসিল। একটি মেয়েদের সাইকেল, একটি পুরুষদের। বাহিরে তখন নিশুতি হইয়া গিয়াছে। বামন রাও ফিরিয়া আসিয়া বসিল। তাহার স্ত্রী 2 বাটি গরম চা রাখিয়া গেল। একটি বাটি আমার দিকে ঠেলিয়া দিয়া এবং অন্যটি নিজের কোলের কাছে টানিয়া লইয়া বামন রাও আবার বলিতে শুরু করিল। এসপি কলেজে একটি ছেলে পড়ত। তার নাম মধুকর। চমৎকার চেহারা, টকটকে রং, লম্বা ছিপছিপে গড়ন। মারাঠিদের মধ্যে এমন দেখা যায় না। যেন ময়ূরবাহন কার্তিক। খুব ভালো ক্রিকেট খেলতে পারত। আমি দোকান খোলবার পর মধুকর প্রায়ই আসতো। তার নিজের সাইকেল ছিল না। হেঁটে কলেজে আসতো। কোথাও বেড়াতে যাবার ইচ্ছে হলে আমার কাছ থেকে সাইকেল ভাড়া নিয়ে যেত। কত ছেলেই তো আসে, কিন্তু মধুকরের চেহারায় এমন মিষ্টতা ছিল, ব্যবহারে এমন শান্ত ছেলে মানুষই ছিল যা সচরাচর চোখে পড়ে না। বড় বংশের ছেলে,
চিৎপাবন ব্রাহ্মণ, কিন্তু শরীরে এতটুকু অহংকার ছিল না। একদিন মধুকরের সঙ্গে একটি মেয়ে এলো। সম্প্রতি স্কুল থেকে পাশ করে কলেজে ঢুকেছে। ছোটোখাটো মেয়েটি, বয়স বড়জোর 17। মধুকরের মতো সুন্দর নয়, ভারী মিষ্টি নরম চেহারা। নাম মালতী। মধু আর মালতী দুটি সাইকেল নিয়ে চলে গেল। এদেশে মেয়েদের পর্দা নেই, কোনো দিন ছিল না। আমাদের ছেলেমেয়েরা একসঙ্গে স্কুল কলেজে পড়ে, একসঙ্গে খেলাধুলা করে। এখানে ছেলেমেয়েরা চোখাচোখি হলেই প্রেমে পড়ে না। যখন সত্যি প্রেমে পড়ে তখন মা বাপকে গিয়ে বলে, মা বাপ বিয়ে দেন। যাই হোক, মধু আর মালতী মাঝে মাঝে আসে, সাইকেল নিয়ে বেড়াতে বেরোয়। আবার সন্ধ্যার পরেই সাইকেল ফেরত দিয়ে যায়। অন্য ছেলে মেয়েরাও আসে। বামনরাও চুপ করিল, উৎকর্ণ হইয়া শুনিল। তারপর নিম্ন স্বরে বলিল, ওরা সাইকেল নিয়ে গেল। আমার কৌতূহল হল। দ্বার খুলিয়া উঁকি মারিলাম। সাইকেল দুটা সত্যই অদৃশ্য হইয়াছে। ফিরিয়া আসিয়া বসিলে বামনরাও বলিল, যা হোক, তারপর শোনো। একদিন অন্য দুটি কলেজের ছেলে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে শুনতে পেলাম। মালতীও খুব বনেদি ঘরের মেয়ে, কিন্তু দুই বংশে ভীষণ শত্রুতা। আজকের শত্রুতা নয়, সেই পেশোয়ারদের আমল থেকে চলে আসছে। সেকালে দুই পক্ষের রাস্তাঘাটে দেখা হলে ছোড়াছুড়ি চলত। এখন দুপক্ষ মুখ ফিরিয়ে চলে যায়। তারা যদি জানতে পারে মধু আর মালতী একসঙ্গে সাইকেলে চড়ে বেড়াতে যায়, কুরুক্ষেত্র কাণ্ড হবে। কিছুদিন পর দেখলাম মধু আর মালতী সাবধান হয়েছে, একসঙ্গে দোকানে আসে না। সন্ধ্যের পর মধু দুখানা সাইকেল নিয়ে যায়। মালতী বোধহয় আড়ালে কোথাও লুকিয়ে থাকে। তারপর সকলে চোখ এড়িয়ে দুজনে বেরোয়। কাকা, আমার বয়স হয়েছে, ভালোবাসাবাসির ব্যাপার অনেক দেখেছি। দুটি ছেলেমেয়ের মধ্যে ভালোবাসা হলো, তারপর যখন তারা দেখলো বিয়ে হবার নয়, তখন 2-4 দিন কান্নাকাটি করলো, মন খারাপ করে রইল। ক্রমে আবার সব ঠিক হয়ে গেল। এ কিন্তু সে জিনিস নয়, এ একেবারে জীবন মরণের ব্যাপার। মধু আর মালতী প্রাণ দেবে, তবু পরস্পরকে ছাড়বে না। হঠাৎ একদিন ওদের যাওয়া আসা বন্ধ হয়ে গেল। 10 দিন আর মধুর দেখা নেই। তারপর একদিন দুপুরবেলা মধু এলো, বলল, একটা সাইকেল দাও, একটু ঘুরে আসি। দেখলাম তার মুখ চোখ শুকনো, চুল রুক্ষ, যেন কতদিন স্নান করেনি, খায়নি। আমি বললাম, একটা সাইকেল? সে বলল, হ্যাঁ, মালতীকে ওরা কলেজ থেকে ছাড়িয়ে নিয়েছে, ঘরে বন্ধ করে রেখেছে। মধু 2 হাত মুঠি করে কিছুক্ষণ ঘোলাটে চোখে চেয়ে রইল। তারপর সাইকেল না নিয়েই চলে গেল। 3-4 দিন পরে বর্ষার বৃষ্টি নেমেছে। পুনার বৃষ্টি মুষলধারে বড় হয় না, রিমঝিম রিমঝিম, চারিদিক ঠান্ডা। আমার দোকানে রাত্রি 9টার মধ্যেই খদ্দের আসা বন্ধ হয়ে গেছে। আন্দাজ 9:30টার সময় আমি দোকান বন্ধ করে শুতে যাচ্ছি। দরজায় ঠক ঠক টোকা পড়ল। দোর খুলে দেখি মধু আর মালতী। দুজনের জামা কাপড় ভিজে,
চোখে মুখে বাঁধন ছেঁড়া উল্লাস। মধু বলে উঠল, বামনরাও, মালতীকে দোতলার ঘরে বন্ধ করে রেখেছিল। ও ব্যালকনি থেকে বিছানার চাদর ঝুলিয়ে নেমে এসেছে। কি ডাকাত মেয়ে! মালতীর দিকে চেয়ে দেখলাম, তার মাথার চুল ভিজে, মুখে বিন্দু বিন্দু জলের ছিটে লেগেছে, কাপড় চোপড় একটু এলোমেলো। সে মুখ টিপে হাসছে। আমি হতভম্ব হয়ে বললাম, পালিয়ে এসেছে? তারপর? মধু বলল, তারপর আর কি, একটু বেরিয়ে টেরিয়ে আবার নিজের ঘরে উঠে শুয়ে থাকবে, কেউ জানতে পারবে না। মধু জোরে হেসে উঠল, দাও দাও, শিগগির সাইকেল দাও। এই বর্ষার রাতে বেড়াতে বেরোবে? বর্ষা কই? এর নাম কি বর্ষা? দাও সাইকেল। দুজনে সাইকেল নিয়ে বেরিয়ে গেল। আমি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইলাম। মনে হলো আমিও ওদের প্রেমের ষড়যন্ত্রে শরিক হয়ে পড়েছি। তারপর বারতিনে ওরা সাইকেল নিয়ে বেরিয়েছিল। আমি দোকান বন্ধ করবার পর এসে টোকা দিত, সাইকেল নিয়ে বেরিয়ে যেত। ঘণ্টাখানেক পরে ফিরে এসে সাইকেল রেখে বাড়ি ফিরে যেত। আমি ওদের দেখতাম আর ভাবতাম, কি দুঃসাহসী ওরা! একবার যদি ধরা পড়ে তাহলে আর রক্ষে থাকবে না। এ ব্যাপার বেশি দিন চলল না। একদিন রাত্রি 11টার সময় আমার দোরে ধাক্কা পড়ল। দোর খুলে দেখি মধু আর মালতী, দুজনেরই দিশাহারা অবস্থা। মধু বলল, বামনরাও, শিগগির সাইকেল দাও, ওরা জানতে পেরেছে। বললাম, সে কি, এত রাতে তোমরা কোথায় যাবে? তা জানি না। এই সময় দূরে মোটর বাইকের ফটফট শব্দ শোনা গেল। মালতী চমকে উঠে বলল, ওই দাদা আসছে। ওরা আর দাঁড়ালো না, দুটো সাইকেল নিয়ে বিদ্যুতের মতো বেরিয়ে গেল। আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করতে গেলাম, কিন্তু তার আগেই মোটর বাইক এসে দোকানের সামনে থামল। আরোহী চড়া গলায় আমাকে জিজ্ঞেস করলো, একটা মেয়ে আর একটা ছেলে এখান থেকে সাইকেল নিয়ে গেছে? আমি ঢোক গিলে বললাম, হ্যাঁ। সে প্রশ্ন করল, কোন দিকে গেছে? বললাম, তা দেখিনি। লোকটা লাফিয়ে সামনে এসে দাঁড়ালো। তার কোমরে একটা খাপশুদ্ধ ছোড়া গোঁজা রয়েছে, ভারী জোয়ান চেহারা, কিন্তু মুখের আদল দেখলে চেনা যায় মালতীর দাদা। সে আমাকে ধমক দিয়ে বলল, তুই নিশ্চয়ই জানিস, বল তারা কোথায় গেছে? কাকা, আমি মারাঠি, মিষ্টি কথার গোলাম, চোখ রাঙিয়ে আমাকে কেউ ভয় দেখাতে পারে না। আমি একটা স্প্যানার তুলে নিয়ে বললাম, যাও আমার দোকান থেকে, নইলে মাথা ফাটিয়ে দেব। এই সময় আর একটা মোটর বাইক এসে দাঁড়ালো। সে ডেকে বলল, জয়ন্ত, খবর পেয়েছি, ওরা সিংহগড়ের দিকে গেছে। মালতীর ভাই এক লাফে গিয়ে নিজের মোটর বাইকে বসল। দুটো মোটর বাইক গর্জন করে ছুটে বেরিয়ে গেল। সে রাত্রে আমি আর কিছু দেখিনি। পরে জানতে পেরেছিলাম মধু আর মালতী সিংহগড় পর্যন্ত পৌঁছতে পারেনি। তারা যখন খড়গবৎসলার হ্রদের পাশ দিয়ে যাচ্ছিল, সেই সময় পিছনে মোটর বাইকের গর্জন শুনতে পায়। তারা সাইকেল শুদ্ধ হ্রদে লাফিয়ে পড়েছিল। বামনরাও কিছুক্ষণ চুপ করিয়া রহিল। আমিও ভাবিতে লাগিলাম, এছাড়া এ গল্পের অন্য পরিণতি কি ছিল না? যাহারা পরস্পরকে একান্তভাবে চায়, তাহারা ব্যর্থ হইয়া আত্মহত্যা করে কেন?
প্রেম কি তবে একটা সাময়িক উন্মাদনা, কিংবা সংসার এত প্রেম পছন্দ করে না, তাই তাহার এই পরিণাম? গল্প এখনো শেষ হয় নাই। বলিলাম, তারপর? বামনরাও একটা নিঃশ্বাস ফেলিয়া চোখ তুলিল। তারপর দিন 10 কেটে গেল। ওদের মৃত্যু নিয়ে শহরে বেশ হইচই হয়েছিল, তাও ক্রমে নিভে এলো। দুটি অপরিণত বুদ্ধি ছেলেমেয়ের হঠকারিতার কথা কে বেশি দিন মনে রাখে? দৈনিক কাগজে খানিক লেখালেখি হলো, সাপ্তাহিক পত্রিকায় কবিতা বেরুলো, তারপর সব চুপচাপ। একদিন বেশ বর্ষা নেমেছে। আমি 10টার মধ্যে দোকানপাট বন্ধ করে শুয়ে পড়েছি। তন্দ্রা এসেছে। এমন সময় দৌড়ে খুটখুট শব্দ হলো। তন্দ্রা ছুটে গেল। আমি ধর্মড়িয়ে উঠে বসলাম। ঠিক মধু যেভাবে টোকা মারত, সেই টোকা। কিছুক্ষণ চুপ করে বিছানায় বসে রইলাম। আবার টোকা পড়ল। তখন উঠে দরজা খুললাম। বাইরে কেউ নেই। টিপ টিপ বৃষ্টি পড়ছে, জনমানুষ নেই। দরজা বন্ধ করে যেই পিছু ফিরেছি, অমনি আবার টোকা পড়ল। আবার দরজা খুললাম, কেউ নেই। গায়ে কাঁটা দিয়ে উঠল। এইরকম 4-5 হবার পর বুঝতে পারলাম ওরা এসেছে, সাইকেল চায়। দুটো সাইকেল বাইরে রেখে দৌড় বন্ধ করে দিলাম। আর টোকা পড়ল না। 10 মিনিট পরে দরজা খুলে সন্তর্পণে গলা বাড়ালাম। সাইকেল অদৃশ্য হয়েছে। ঘণ্টাখানেক বাদে বাইরে কিরিং শব্দ হলো। দৌড় খুললাম। সাইকেল ফিরে এসেছে। সেই থেকে প্রায় রোজ এই ব্যাপার চলছে। তুমি নিজের চোখে দেখে ফেলেছ। তোমার কাছে লুকোবার চেষ্টা বৃথা। আমি আর আমার স্ত্রী ছাড়া আর কেউ জানে না। ওরা ভারী পয়মন্ত। 2 দিন না এলে আমার খদ্দের কমে যায়। কাকা, তুমি কাউকে বলো না। বলবো না বলিয়া আমি উঠিলাম। এই সময় বাহিরে সাইকেলের মৃদু ঘণ্টি বাজিল। কিরিং। আমি বামন রাওয়ের সঙ্গে দৃষ্টি বিনিময় করিলাম। সে গিয়া দ্বার খুলিল। দেখিলাম সাইকেল দুটি পরস্পরের গায়ে হেলান দিয়া দাঁড়াইয়া আছে।